হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরো ভিডিওটা অন্য একটা জায়গা থেকেই, তবে আমার যা কন্ডিশন ছিল ফোনের, তার জন্য আমি আর বাড়ি থেকে এসেছি কালকেই, সেই ভিডিওটা করতে পারিনি। তাই আজকে থেকেই সবটা শুরু করছি। সেই বাড়ির অনুষ্ঠান আগের বছর তো পুরো ধরে ধরে সবটা দেখিয়েছিলাম, এবার এসে দেখছি সবটাই রেডি। এখন প্রায় অলমোস্ট 10টা মতন বাজে। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি। কাল এখানে শুয়েছিলাম, তোমরা তো এই জায়গাটা চেনোই। এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। কাল আমি এখানেই শুয়েছি, আর আমার এত মাথা যন্ত্রণা হচ্ছিল, তাই বলে আমার সাথে কাউকে শুতে হবে না, আমি এখানে একাই শুয়ে পড়বো। চলো তোমাদের বাড়িতে একটু ঘুরিয়ে নিয়ে আসি। খাবার দাবার সমস্ত কিছুই প্রায় সকালের হয়ে গেছে, ওপরে সমস্ত কিছু রেডিও হচ্ছে, গঙ্গা স্নানে যাবে। তবে আমার খুব ইচ্ছা ছিল এবার যাওয়া, কিন্তু যেতে পারবো না, যেহেতু বিয়ের 1 বছরের মধ্যে গঙ্গা স্নান করতে নেই। আর এখনই নর্মালি কথা বলতে পারবো, বিকেল থেকে তো গান শুরু হয়ে যাবে, তাই ভয়েস ওভার দিতে হবে, এমনি হবে না। আমাদের একটু পেইন্ট করারও ব্যাপার আছে, চলো সবটা একসাথে। এই যে এইখানে এই বেডশিটটা পেতেছে, মা বললো এই বেডশিটটা নাকি পাততে মার নাজেহাল অবস্থা হতে হয়েছে। তার কারণ এত বড় এই বেডশিটটা আমার ঘরে নিয়ে গেলে কি অবস্থা হতো সেটা ভগবানই জানে। এদিকে মায়ের ঘর গোছানো কমপ্লিট। এগুলো সব আগের বার দেখিয়েছিলাম আগের দিন, কিন্তু এবছর আর তো সেটা পসিবল হয়নি। এখানে মায়ের জন্য একটা আমরা সোফা কভার কিনেছিলাম, কিন্তু মায়ের সেটা পছন্দ নয়, তাই মা লাগায়নি। আর এই যে এই বেডশিটটা আমি জানি না আমার বিয়েতে আমাকে কে দিয়েছে, এত অপূর্ব সুন্দর বেডশিটটা। মানে এটা মা ডিসাইড করেই রেখেছিল এবার এখানে পাতবেই। অপূর্ব অপূর্ব, আমি আর বলিনি। মা এত সুন্দর বেডশিটটা, আমি জানি না কেউ, সে যদি আমার ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। এটা মানে পিসি দিয়েছিল বাবাকে, যতদূর মনে হয়, নাকি আমি বিয়েতে পেয়েছিলাম জানি না, ভুলে গেছি। আর এই যে আমাদের গোপলা মহারাজ দেখো সুন্দর হাসছে, ওকে আবার কানের পরানো হয়েছিল, ও হারিয়ে ফেলেছে। আর এই ড্রেসটা ওর জন্য আমরা কিনেছিলাম, ও আমার রিসেপশনে সেটাও পরেছে দেখো। আর এই যে ওর জন্য একটা কোমর বিছা বানানো হয়েছিল, বিশ্বাস করো সেটা ওর মনে হয় পছন্দ না, সেটাও পরেও না। মানে অদ্ভুত অদ্ভুত, তাই না? এই যে এই জায়গাটা অলরেডি গোছানো কমপ্লিট হয়ে গেছে, জানোই তো মায়ের সবসময় ফার্স্ট এই যে সোফা কভার, এটা এবার আমার বিয়েতেই কেনা হয়েছিল। আর এই যে এই ব্যাপার স্যাপার সমস্ত কিছু কমপ্লিট। আর এইটা আমি পেয়েছিলাম আমার বিয়েতে, এটা পেয়েছিলাম ওই সাইডে একটা আছে। এটা তো আমার খুব পছন্দের জায়গা, নিজে পছন্দ করে সমস্ত কিছু করে করেছি। ভালো আছো? এই চলছে। হ্যাঁ রাখো রাখো। আর এইটা মা নতুন করে কিনেছে, কি সুন্দর দেখো এটা, আবার এখানে সুন্দরভাবে টানিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আমি এটা একটা আমার ঘরের জন্য কিনবো ডিসাইড করেছি। আমার ঘরের মানে ডোরে তো টানাতে পারবো না, তবে জানলাতে টানাবো, কারণ তাহলে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে। যাই হোক চলো কাজে লাগি। প্রায় 10:30 মতো বাজতে যায়, আমি কিছু খাইনি এখনো। খুব ভালো করেছে, মোবাইলে ছাড়ছিস সেই দেখছি আমরা। খুব ভালো। এখনো পুরোটা ছাড়া হয়নি, ছাড়তে পারিনি। তোর অ্যালবাম কবে আসবে? আমার অ্যালবাম আমাদের ছবিগুলো কেটে দিসনি তো? না না, কিছু কিন্তু মনে করে রেখে দিস। কিছু এখনো তো ধরিনি, তো ছাড়বো কি? এখনো ধরিসনি? মানুষের বিয়া হয়ে আর ছবি ছাড়া এই রে, আমরা আরে আমরা সময় পাইনি। আরে আমরা নতুন না পেলে ভালো লাগে। আরে বিয়ে করে তো ঘুরতে চলে গেলাম, আজব তো। তবে তারা এক মাস তো বাড়িতে রয়েছে। তারপরে আমাদের বিয়ে বাড়ি শেষ, 3টে বিয়ে শেষ হলো, এবার তারপরে আবার উৎসব চলে আসলো, একটার পর একটা চলে আসলো, আবার এই উৎসব শেষ হবে, আবার আরেকটা বিয়ে বাড়ি। আমার ইন্টারেস্ট থাকে। হ্যাঁ তাই তো। আমার বাবাই ভালো বলেছে, বলছে তোদের তো বিয়ে শুরু হলো, শেষ আর হচ্ছে না, আরেকটা আবার বিয়ে বাড়ি আছে, তারপরে আবার আরেকটা বিয়ে বাড়ি আছে। আরে ঠিক আছে, আমার মতো আমারও তো এই উৎসবের পর বিয়ে আছে 5-6 তারিখে। শোনা শোনা ওই বক্স খাটের মধ্যে না, তবে তীরকাঠিগুলো খুব সুন্দর বানিয়েছে। ওই বক্সের মধ্যে না প্লাস্টিক আছে, বস্তা দিয়ে না একটু আইনা বসি, তো বসি না, বসে পাচ্ছি না রে না। এখন এনে দিতে হবে? বসতে পারছি না খুব। কোন বস্তায় পাবো? আরে ওই যে তোর ঘরের ঠাকুর ঘরের জানলাটা খুবই দেখি সিমেন্টের বস্তা? এই চালের বস্তা থাকে না। ছোট মা প্রত্যেকবার কিন্তু শর্টকাট কাজটা নিয়ে বেশ ভালোই বসে। হ্যাঁ। ও আরে সব না আমি
আমি যে বছর থেকে ভিডিও বানানো স্টার্ট করেছি প্রত্যেক বছর ছোট মার এই লিস্টে আছে। শর্টকাট কাজ এই সবথেকে বড় এই কাজটা ছোট মার জন্যই থাকে, আবার যাবো বিকালে শর্টকাট কাজ। এই সকালে যাবো লুচি করতে। হ্যাঁ, এই শর্টকাট কাজটা ছোট মার সবসময়ের জন্য একদম পার্মানেন্ট। দেখো কোনটা রাখবো মানে সবই তো এক সাইজ তোমরা তো জানোই যে এই দিনটার জন্য আমরা সারা বছর ধরে সবাই অপেক্ষা করে থাকি, আর অবশেষে অপেক্ষার অবসানটা হলো। বাড়িময় পুরো অন্যরকম সাজে সেজে উঠেছে, সবাই আনন্দে মিটেছে, আর আমার তো এবার একটু আলাদাই আনন্দ। এই বংশের বড় মেয়ে, বিয়ের পর প্রথমবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। বিশ্বাস করো, আনন্দের অনুভূতিটা যে কিরকম সেটা আমি সত্যিই বলে প্রকাশ করতে পারবো না। সমস্ত রকম কাজকর্ম তোড়জোড় তো শুরু হয়ে গেছে, এই জায়গাটা এখন রেডি করা চলছে। আসলে এই জায়গাটাতেই তো আসল মেহেলটা তৈরি হয়। এদিকের খাবার দাবারে তোড়জোড় এখানে চলছে, আর তোমরা তো জানোই এখানকার দায়িত্বে সবসময় পি কাকি এরাই থাকে, কারণ মা, মেজমা, ছোট মা, বাড়ির অন্যান্য কেউই এই দিকটা আসার একদম সময় পায় না, বলা ভালো সুযোগই হয়ে ওঠে না। জানো তো, আমার এবছর না একটা দুঃখ রয়েই গেছে। প্রত্যেক বছর চেষ্টা করি যে এই দিনটাতে গঙ্গায় যেতে, কিন্তু এই বছর আর হয়নি, কারণ বিয়ের পর এক বছর নাকি কোনো রকম গঙ্গা স্নান করতে নেই, তাই এই বছর আর সেখানে যাওয়া হলো না। তবে এই আশাটা কিন্তু পরের বছরের জন্য তোলা রইল। জানো তো, প্রত্যেক বছর আমি চেষ্টা করি এই অনুষ্ঠানটাকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে, আর এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে স্মৃতির পাতায় তুলে রাখতে। এই যে সেই স্পেশাল ড্রাম, সব ধুয়ে মুছে এখানে রাখা হয়েছে। এই যে দুটো ড্রাম, এখানে সমস্ত বাসনপত্র, কড়াই, এগুলো কালকে মানে ভোগের কাজ, খিচুড়ি রান্না সেগুলোর জন্য হবে। তরকারি, এখানে কিছু বাসনপত্র রয়েছে যেগুলো হচ্ছে ডেকোরেটার্সের, আর কিছু বাসনপত্র আছে আমাদের। ম্যাক্সিমামটা এখানে ডেকোরেটার্সেরই আছে, সব এসেছে যেখান থেকে প্রত্যেকবার আসে সেখান থেকেই এসেছে। আর কিছু কিছু আছে যেগুলো জয়রাম লেখা, সেগুলো আমাদের বাড়ির জিনিসপত্র, সেগুলো আমরা দায়িত্ব নিয়ে লিখে রেখেছিলাম। আর এখানে ড্রাম এসছে 3টে, এখানে আমাদের ঠাকুরের জিনিসপত্র, যেগুলো আমাদের ঘর থেকে বের করা। আর এখানকার যে বালতি বলো, হাতা বলো, সমস্ত কিছু, ডাব্বু বলো, ঝাঁঝরি বলো, গামলা, সমস্ত কিছু এগুলো আমাদের। বাকি বাসনপত্র এখানে চলে গেছে। এই আর প্রত্যেকবার তো ভাঁড় ধোয়া তোমাদের দেখাই, কিন্তু এবছর আর ভাঁড় ধোয়া দেখাতে পারিনি। এবছরও মেবি এবছর আমি যতদূর শুনে গেছিলাম 900 ভাঁড় হবে, সেটা শুনে গেছিলাম হয়েছে। এই এতক্ষণ পর আমাকে দেখলে একটু কাজে হাত লাগাতে, কিন্তু না, কাল থেকেই এই কাজটাতে একটু লেগেছি, কারণ এইটা না খুব বেমানান লাগছিল। জানি অনেকদিন আগে এই রং তুলির কাজটা ছেড়ে দিয়েছি, কিন্তু ওই নেশাটা তো রয়ে গেছে। আর এত কিছুর মাঝখানে না ভগবান মনে একটু সুযোগ করে দিয়েছে, সবকিছুতে একটুখানি তুলির ছোঁয়া রাখবে, যা আছে সেটাকে একটু মডিফাই করবো, এটাই ঠিক করেছি। কাল রাতে তো এসেই লেগে পড়েছিলাম কিছুটা কাজ করতে, কিন্তু রাত্রে না অতটা মাথায় কাজ করছিল না। কাল রাতে তো ভাই, দিয়া, পুটকিস, আমি সবাই মিলে লেগেছিলাম। আজকে কিছুক্ষণ আগেও পুটকিস ছিল, কিন্তু এখন ওই সব শেষেই 2 লেজি ভরসা, আর কি করা যাবে। দেখো তো কেমন লাগছে। কাল রাতে আমরা সবাই ঠিক করেছিলাম জানো তো, এই পুরো জায়গাটাকে একটুখানি ডার্ক করব হোয়াইট কালার দিয়ে, আর যেখানে রেড আছে সেগুলোকে রেডি করব। কিন্তু তারপর আজ সকালে মনে হলো আরেকটু চেঞ্জ করলে যদি ভালো লাগে, সেইটারই চেষ্টা করছি। আমাদের গুরুদেবকে নিচে নিয়ে আসার সময় হয়ে গেছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব একটু টাচ আপ দেওয়া আর কি, আর সময় নষ্ট করা যাবে না। একটু পরে গীতা পাঠ করতে চলে আসবে, আর সন্ধ্যায় পুজো, সবকিছুর গোছগাছও করতে হবে, তাই একটু তাড়াহুড়োই দিচ্ছে বটে। চলো তোমাদেরকে একটুখানি খাওয়ার ওই জায়গাটা আবার ঘুরিয়ে নিয়ে আসি। রান্না বান্না কিন্তু সমস্ত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। মেনুটাকে বলে দিই, ভাত, আলুর দম, বাঁধাকপির তরকারি, ডাল আর টমেটোর চাটনি। কালকে থেকেই তো মোটামুটি আমাদের বাড়িতে নিরামিষ শুরু হয়ে গেছে, আগামীকাল অবধি চলবে, তারপরে মাছ ছোঁয়ানি। তবে তোমাদের একটা কথা জানাই, আজকের দিনে আমাদের বাড়িতে পুজো ঠিকই, কিন্তু আমরা কিন্তু সকলেই নিরামিষ খাবার দাবার খেয়েই পুজোয় বসবো সন্ধ্যেতে। পুজোর সমস্ত এদিকের গোছগাছ কমপ্লিট করে মা, মেজমা, ছোট মা, মানে এখানে যারা কাজ করছে সবাই যাবে খেতে। তারপর সবাই আবার ড্রেস ছেড়ে এসে এই পুজোর কাজে যোগ দেবে, এটা আমার মাম্মাই বলে গেছিলেন। ওইদিকে বুঝতেই পারছো দেখে যে ফল কাটতে অলরেডি চলে এসছে, আজকে তো সিন্নি মাখা হবে। তোমাদের আবার খাওয়ার জায়গায় নিয়ে আসলাম। মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে সকলেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন পি আর আমার এক ভাগ্নি মিলে বসে বসে কালকের জন্য মটরশুঁটি ছাড়াচ্ছে। আসলে কালকে তো প্রচুর খিচুড়ি,
খিচুড়ি ভোগ সমস্ত কিছুর আয়োজন করা হয়, তাই কিছু তরকারিপাতি আমরা আগের দিন চেষ্টা করি হাতে হাতে সকলে কিছুটা যদি এগিয়ে রাখা যায়। চিন্তা নাম করো সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা পার শতবার সুবর্ণ কোটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শিয়রি। ওদিকে চলছে গীতা পাঠ আর এদিকে আমাদের তুলসী রানীকে সাজানো হচ্ছে। এই শাড়িটা জানো তো আমি বিয়েতে পেয়েছি। মা একটা হলুদ রঙের তাঁতের শাড়ি পরাবে ঠিক করেছিল, তো আমি বললাম তাঁতের শাড়ি পরিয়েও না, এই শাড়িটাই পরিয়ে দাও, কোনো এক সময় আমি এই শাড়িটা পরতে পারবো। আমি আগের বছরও জানো তো তুলসী মাকে একটা শাড়ি পরিয়েছিলাম, সেই শাড়িটাই আমি এবার আমার বিয়েতে আইবুড়ো ভাতে পরেছি। তবে প্রতিবারের তুলনায় এবারে তুলসী মাটা একটু ছোট, তাই শাড়িটা পরাতে একটু অসুবিধাই হচ্ছে। তবে একটা জিনিস কি, আমার বিয়েতে তো প্রচুর লোকের নিমন্ত্রিত ছিল, এই শাড়িটা যে দিয়েছে সে যদি আজকে আমার বাড়িতে নিমন্ত্রিত থাকে আর খুব ভালো লাগবে যে তার দেওয়া শাড়িটা আমি তুলসী মাকে পরিয়েছি। চলো মোটামুটি হয়ে গেছে, এবার ওনাকে যথাস্থানে মুকুট মালা পরিয়ে বসানো হবে। মোটামুটি সমস্ত গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেক বছর এই জায়গাটা গোছগাছের দায়িত্ব পড়ে আমার মেজমার ওপর। আমাদের উপরের যে মন্দির থেকে সমস্ত দেবতাগণকে নিয়ে এসে এখানে বসানো হয়, এখানে ওনারা দুদিন থাকেন। আর সাথে আমাদের বাড়ির ওই গোপলাগণ তো আছে, সুন্দরভাবে পরিপাটি হয়ে সেজে গুজে এখানে বসে থাকে সবাই। আজকে আমাদের বাড়ি সত্যনারায়ণ হবে, মোটামুটি সেটারই আয়োজন চলছে। এই গীতা পাঠের পর কীর্তনের দল আসবে, তারপরে সবটা শুরু হবে। প্রতি বছর একই জিনিস তোমাদেরকে শেয়ার করি, কিন্তু প্রতি বছর সবটার মধ্যে যেন কোথাও নতুন কিছু লুকিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ভোগের ঘর। এই ঘরে কালকে ভোগের জন্য আজকেই কিছু তরকারি কেটে রাখা হচ্ছে, কারণ আমাদের খুব সময়ের মধ্যে ভোগ দেওয়া হয়। এত ভোগ রান্না, ভোগ বাড়া, সঠিক সময়ে সেটা অর্পণ করা সব তো সকালের মধ্যে সম্ভব হয় না। তাই এই কাকিরা কিছু তরকারি আজকে কেটে এগিয়ে রাখছে, কালকে তারপর সকাল সকাল আবার শুরু হবে। আর বাকি যে সবজিপাতি দেখছো ভুর করা আছে, সেটা তো বারোয়ারি সবজি তরকারি যেটা হবে সেটার জন্য। আগে জানো তো শুধু খিচুড়ির মধ্যে সমস্ত সবজি দিয়ে রান্না হতো, তারপরে আস্তে আস্তে খিচুড়ির সাথে তরকারি, চাটনি, পায়েস এসবের ব্যবস্থা করা হয়েছে আর কি। এই যে এনাদের দুজনকে দেখছো, এরা কিন্তু শুধু ভোগের যে জিনিসপত্র সেগুলোই কাটাকাটি করছে। বারোয়ারি খিচুড়ি বা তরকারির জন্য যেই সবজিপাতিগুলো লাগবে সেগুলো কিন্তু আজকে নয়, সেগুলো কালকে পাড়ার কাকিমারা এসে কাটবে। তবে এখনো পর্যন্ত সমস্ত সবজি এসে পৌঁছায়নি, আস্তে আস্তে একটু একটু করে আসছে। বিভিন্ন জায়গায় অর্ডার দেওয়া থাকে তো, তাই সবার সময় মতন সবাই এসে পৌঁছে দিয়ে যাচ্ছে। এই সন্ধে হলো আর আমাদের মেইন অনুষ্ঠান শুরু হলো। এখন শুরু হবে অধিবাস পর্ব। প্রতি বছর অপেক্ষায় থাকি মায়ের এই কুলো হাতে বরণটা। বিশ্বাস করো, এর কোনো ভাষা নেই প্রকাশ করার। আগের বছর হয়তো তোমরা দেখেছো আমাদের 3টে কলসি ভর্তি করে আনা হয়, আর সেটা আমাদের বংশের কাউকেই আনতে হয়, তাই ভাই যায় প্রত্যেকবার গঙ্গায়। আর মেন যে ঘরটা সেটা ঠাকুর মশাই ভর্তি করে দেয়, যেটা ঠাকুরের সামনে বসানো হয়, সেই মঙ্গল ঘরটা ভাই মাথায় নেয় আমাদের বংশের উত্তরাধিকার সূত্রে। ঠাকুর বরণ করতে যা যা দরকার সেই কলসির জলে প্রত্যেকটা জিনিস দিয়ে বরণ করে তারপর মঙ্গল ঘর ভরা হয়। প্রতি বছর না এই মুহূর্তটায় খুব দাদু মাম্মার কথা মনে পড়ে, জানি না কেন। ওই মানুষ দুটোর আশীর্বাদ না থাকলে এত বড় অনুষ্ঠানটা আমরা সত্যিই কোনোদিনও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতেই পারতাম না। প্রতি বছর এই অনুষ্ঠানটা আসলে মনে হয় দাদু মামা মনে হয় স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে। না চাইতেও এই দিনগুলোতে অনেকটা ইমোশন কাজ করে জানো তো। মেইন যে মঙ্গল ঘরটা সেটা ঠাকুর মশাই ভর্তি করে দেওয়ার পর বাবা ভাইয়ের মাথায় তুলে দেয়। ভাইয়ের মাথায় যে ঘরটা দেখছো সেটা আমাদের মেইন মন্দিরের সামনে বসানো হবে, আর বাবা যে ঘরটা মাথায় নিচ্ছে সেটা বসানো হবে আমাদের যে মঞ্চটা তৈরি করা হয়েছে সেইখানে। কত দিনের অপেক্ষা, দেখতে দেখতে একটা বছর পেরিয়ে সেই দিনটা আবার চলেই এলো। আর প্রত্যেকটা বছর আমি আর যাই হোক চেষ্টা করি ভাইয়ের মাথায় ঘট, মায়ের হাতে কুলো আর বাবার মাথায় ঘট, এই দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করতে।
প্রথম পর্ব শেষ। এবার মঙ্গল ঘট স্থাপন করে সেটাতে ডাব, মালা, গামছা সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণ করে তারপর যাওয়া হবে ওইখানে। আসলে এই জায়গাটা না পুরোপুরি তৈরি হতে একটু সময় লাগে, আর বাবা না ঘট মাথায় নিয়ে বেশিক্ষণ এখন আর দাঁড়িয়ে থাকতে পারে না। ব্যাস এখানকার কাজ হয়ে গেছে। এবার এইখানে 3 বার প্রদক্ষিণ করে তারপরে ঘট স্থাপন করা হবে। আজকের যে দলটি আমাদের বাড়ির এই সত্যনারায়ণের কীর্তনটি সম্পন্ন করবেন, ওই দলটি আমাদের এখানে গুরুদেবের আশ্রম আছে সেখান থেকেই এসেছেন। আজকে মোটামুটি এই সময়টা অত লোকজন দেখা যায় না, যখন সিন্নিটা মাখা হয়ে সিন্নি বিতরণ হবে তখন লোকজন থাকে। বাবার বয়সটা তো অনেক হলো, এখন আর না মাথায় ঘট নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না জানো তো। কিন্তু ওই যে বাড়ির বড় ছেলে বলে কথা, কিছু দায়িত্ব তো পালন করতেই হয়, কিছু দায়িত্ব তো থেকেই যায় না। তার উপর প্রদক্ষিণ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘট ওখানে অর্পণ করা হবে, তারপর শুরু হবে সত্যনারায়ণের পুজো। সাথে তো কীর্তন চলবেই, আজকে 8টা 9টা অবধি কীর্তন চলে, তারপরে আজকের মতো সবটা সমাপ্ত। ওইদিকে তো মোটামুটি পুজোর সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে। ওইখানে ঘট বসাতে যা যা সরঞ্জাম দরকার হয়, এইখানেও যে মঙ্গল ঘটটা অর্পণ করা হয় সেখানেও কিন্তু ঠিক সেই সরঞ্জামই দেওয়া হয়। আর সব থেকে বড় কথা, এই যে প্রত্যেকটা ঘটে তোমরা যে ডাব দেখছো, এই ডাব কিন্তু কিনে আনা নয়, আমাদের নিজের বাড়ির গাছের। মাঝে আমার ফোনের স্পেসের এমন প্রবলেম হয়ে গেল, পুরো যে ভিডিওটা সেই ক্লিপটা নিতেই পারিনি। আজকের মতো সমস্ত কিছু ঠিকঠাকভাবে সমাপ্ত হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। কালকে সকাল সকাল উঠতে হবে, আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে উদয়স্ত কীর্তন হয়। এই যে মানুষটাকে দেখছো, এই মানুষটার ওপর মনে হয় গুরুদেব একটুখানি দায়িত্ব দিয়ে দিয়েছে প্রতি বছর ওনার সাথে এই দিনটাতে ঘুমানোর। আর আগের বছর থেকে একটা পার্টনার পেয়েছে, তার সঙ্গী এই বাড়ির বড় জামাই। এই মানুষটা কিন্তু নিজের মতো করে ভগবানকে বিশ্বাস করে। মানে আমরা যে মন্দিরে যাই সব সময় বা ঠাকুরকে প্রণাম করি রোজ, এই ব্যাপারটাতে সে কোথাও যেন একটা অবিশ্বাসী। তার মনে হয় যে আমি মন থেকে ভগবানকে আমার মতো করে ডাকছি। কিন্তু বিশ্বাস করো যে খুব অবাকভাবে এই ঘরে শোয়ার জন্য তার আগ্রহ এত তীব্র। আমি কতবার বলেছি, সবাই কতবার করে বলে যে এখানে তাকে শুতে হবে না, দাদার সাথে অন্য কেউ শুয়ে নেবে, কিন্তু এই একটা ব্যাপারে সে একদম অরাজি। সে এখানে শোবেই, যে কোনো প্রকারেই হোক। এই ব্যাপারটা ভগবানের লীলা ছাড়া তোমরা কি বলতে পারো বলো তো। তাই আমিও খুব একটা জোর করি না। ও মন থেকে যেভাবে যেমন ভাবে ভালোবেসে সবটাকে বিশ্বাস করতে চায়, আমার মনে হয় সেটাতেই সাহায্য করা উচিত। আমি চাই না কোনো দিন কোনোভাবে কোনো কিছুকে ওর উপর চাপিয়ে দিতে। আর বিশ্বাস করো, আমি মন্দিরে যাই বা যেখানে যাই, ওকে সঙ্গে করে নিয়ে গেলে ও আমার বিশ্বাসটাকেও একেবারে নষ্ট করে না। চারিদিকে প্যান্ডেল আর একদম ভগবানের সামনে নিজেদের শোয়ার জায়গা, এর থেকে ভালো মুহূর্ত কি কিছু হতে পারে। চারিদিকটা একটু খোলা বলে একটুখানি মোটা করে ওদের বিছানা করে দিলাম, কারণ মেঝের ওপরে শুতে হবে তো। আর বাকিটা ওই যে যিনি বসে আছেন উনি পুরোটা সামলে নেবেন, আমাদের আর কিছু করতে হবে না। এই গেটটা একটু পর্দা দিয়ে দিচ্ছি যেন কুকুর বিড়ালের উৎপাতটা একটু কম হয়। তবে চলো আজকের মতন আমরাও ঘুমাতে যাই সবাই মিলে। ভিডিওটাও এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমি চেষ্টা করব আমাদের বাড়ির এই অনুষ্ঠানটা সকলের মধ্যে ছড়িয়ে দিতে। তোমরাও দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এই কীর্তন এইটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, কত আনন্দ করছিলাম যে কবে আসবে। আর দেখতে দেখতে দেখো একটা দিন পেরিয়েও গেল। তবে কালকের পুরো অনুষ্ঠানটার জন্য আমরা সকলে খুব চিন্তায় থাকি, সমস্ত কিছু যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়। আর আমার পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে আমি এই অনুষ্ঠানের মুহূর্তগুলোকে তুলে ধরার চেষ্টা করি। চলো তবে আজ আসি, যাই ঘুমাতে। আর বেশি কথা বলবো না, তোমরাও ঘুমাও, সকাল সকাল উঠতে হবে কিন্তু।